প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা 10+2 পাস করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তোমাদের ক্যারিয়ার তৈরি করতে চাইছো প্যারামেডিক্যাল কোর্স করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমাদের 13টা প্যারামেডিক্যাল কোর্স করানো হয়। এই 13টা প্যারামেডিক্যাল কোর্সের জন্য প্রতি বছর এন্ট্রান্স এক্সামিনেশন হয়। আগে নাম্বারের ভিত্তিতে হতো, এখন এন্ট্রান্স এক্সামিনেশন হয় এবং এই এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে তোমাদের যে স্কোর, সেই স্কোরের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক হবে এবং র্যাঙ্কের পর তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। উল্লেখযোগ্য হচ্ছে যে এই নোটিশ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে 30 মে 2025 বা 30 মে 2025 এর ডেটে নোটিফিকেশন হয়ে গেছে। এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমি বললাম যে 13টা যে কোর্স করানো হয়, সেই 13টা কোর্সের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা শুরু হয়ে যাচ্ছে। এই সম্বন্ধে আজকে আমাদের এই ভিডিও, কি কি করতে হবে না করতে হবে আমি পুঙ্খানুপুঙ্খ খুব ছোট্ট সবিস্তারে বলার চেষ্টা করছি। পুরো ভিডিওটা শুনে নেবে। পুরো ভিডিওটা শুনে নেওয়ার পরে প্রয়োজন পড়লে তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। 2018 সাল থেকে এই প্যারামেডিক্যাল কোর্সের উপরে কাজ করে আসছি। বিভিন্ন কোর্সগুলো কিরকম, এই কোর্সগুলো নিয়ে আমার আলাদা আলাদা করে ভিডিও আছে। তোমরা যদি চাও তাহলে ডিএমএলটি ভিডিও এটা লিখলেই তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। ঠিক একইভাবে ফিজিওথেরাপি বা বিপিটি ডিপিটি ভিডিও তোমরা লিখলে পেয়ে যাবে। এই ধরনের কোর্সগুলো কি করতে হবে সেই নিয়েও ভিডিও রয়েছে। আমরা আজকে এই যে নোটিশ হয়ে গেছে, অ্যাডমিশন নোটিশ যেটা হয়েছে, সেই নোটিশটা তোমাদের সামনে রাখছি। প্রত্যেকটা কথা ভালো করে শুনে নেবে এবং আমার সঙ্গে সঙ্গে যেগুলো বলবো সেখানে তোমরা দেখবে স্ক্রিনে আমি লিখেও দেব। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড by the State Medical Faculty of West Bengal for admission to under-mentioned paramedical courses at different government and affiliate institute of West Bengal from 2nd June 2025 থেকে 4th July 2025 পর্যন্ত এই ফর্ম ফিল আপের কাজ চলবে। অর্থাৎ 2nd জুন থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে এবং 4th জুলাই পর্যন্ত এটা চলবে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা হবে সেটা কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং যেটা পাওয়া যাবে www.smfwb.in এই সাইটে অথবা www.smfwb.formflix.org এই সাইট দুটোর মধ্যে তোমরা কিন্তু তোমাদের অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা পেয়ে যাচ্ছ। এখানে বলা হয়েছে দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু বি পেড ফর অ্যাপিয়ারিং ইন দ্য SMFWB-EE অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন 2025 ইজ ₹600। 600 টাকা তোমাদেরকে কিন্তু তোমাদের এই এক্সামিনেশনে পার্টিসিপেট করতে গেলে তোমাদের ফিস দিতে হবে। এই ফিসটা কিন্তু তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে তোমরা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু এই 600 টাকা পেমেন্ট করতে পারবে, অন্যভাবে কিন্তু পেমেন্ট করা যাবে না। এখানে বলা হয় যে সাবসিকুয়েন্টলি 200 অ্যাজ রেজিস্ট্রেশন ফি ফর পার্টিসিপেটিং ইন কাউন্সিলিং ফর চয়েস। অর্থাৎ এখন নয়, তোমাদের এই এন্ট্রান্স এক্সামিনেশন হবে, সেখানে মেরিট বেরোবে, মেরিট বেরোনোর পরে চয়েস ফিলিং এর জন্য তোমাদেরকে আবার নতুন করে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তখন তোমাদেরকে আবার 200 টাকা কিন্তু রেজিস্ট্রেশন ফি দিতে হবে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য। এবারে চলে আসছি আমরা, এখানে বলেছে নোট অনলি রেজিস্টার্ড মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ফর কাউন্সিলিং। অর্থাৎ যারা মেরিট লিস্টে আসবে তারাই কেবলমাত্র কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। কোর্সগুলোর কথা বলছিলাম যে 13টা কোর্স করানো হয়। 13টা কোর্সের মধ্যে রয়েছে এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ডিএমএলটি টেক, তারপরে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক যেটা ডিআরডি টেক। এখানে বলে যে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি অর্থাৎ ডিপিটি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি ডিআরটি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথলমিক টেকনিক ডিওপটি অপ্ট। এখানে হচ্ছে ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি সেটা ডিএনইপি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি ডিপিএফটি। এছাড়াও রয়েছে ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি, রয়েছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি, রয়েছে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক ডায়ালিসিস টেক, রয়েছে ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি ডিডিসিটি। এছাড়াও রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক ইসিজি টেক। এই 13টা কোর্স হচ্ছে আমাদের এখানে করানো হয়
এই কোর্সগুলো প্রত্যেকটি হচ্ছে 2 বছরের কোর্স, এবং এই 2 বছরের কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের ফাইনাল এক্সাম হবে। এই এক্সামের পর তোমাদেরকে কিন্তু 6 মাসের জন্য ইন্টার্নশিপ হচ্ছে বাধ্যতামূলক। এই 6 মাসের ইন্টার্নশিপের সময় যে ইনস্টিটিউটে তোমরা পড়বে সেখানে হচ্ছে তোমার ইন্টার্নশিপ হবে, এবং ইন্টার্নশিপে তোমরা তোমাদের একটা স্টাইপেন্ড পাবে 2000 টাকা পার মান্থ। এর বাইরে যাবতীয় খরচা তোমাদেরকে বহন করতে হবে। এখানে সরকারি এবং বেসরকারি, সরকারি রয়েছে এখানে অর্থাৎ স্টেট গভর্নমেন্টের ইনস্টিটিউট রয়েছে কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, এছাড়াও রয়েছে অ্যাফিলিয়েটেড প্রাইভেট ইনস্টিটিউট। নোটিশ এবং বুলেটিন দুটো জায়গার মধ্যে কিছু ভেরিয়েশন আছে। টোটাল যে ইনস্টিটিউটের লিস্ট তোমরা নোটিশে যখন দেখবে 128 দেওয়া আছে, অন্যদিকে বুলেটিনে কিন্তু 127 দেওয়া আছে। যাই হোক, একটা বাড়া কমা যদি আমরা না ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে নেবো এখানে যে আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এই টোটাল মিলে আমাদের 36টা ইনস্টিটিউট থাকবে, 36, এবং বাকি 92 or 93 আমাদের এখানে অ্যাফিলিয়েটেড প্রাইভেট ইনস্টিটিউট গুলো থাকছে। প্রত্যেকটা ফিজ অর্থাৎ কোর্স ফি যেটা প্রত্যেকটা কিন্তু সমান নয়। শুধুমাত্র গভর্নমেন্টের যে ইনস্টিটিউট গুলো রয়েছে, গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে তাদের হচ্ছে ফিজটা কিন্তু ফিক্সড, অর্থাৎ 20 করে দুটো দিতে হবে, দুবারে পেমেন্ট করতে হবে, মোট 40,000 ওখানে লাগবে। বাট আমাদের যে প্রাইভেট ইনস্টিটিউট গুলো থাকবে, ডিফারেন্ট ইনস্টিটিউটের ডিফারেন্ট ফিজ থাকবে। এই বিষয়ে তোমাদের যদি দরকার পড়ে তোমরা অবশ্যই বলবে, তার জন্য আলাদা করে একটা ভিডিও বানানো যাবে। তোমাদেরকে আগেই বললাম যে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাস করেছো শুধুমাত্র 5 মার্ক থাকলেই হবে, বাট তোমাদেরকে তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু পাস থাকতে হবে। কোনোটা প্র্যাকটিক্যালে পাস আছে থিওরি পাস নেই, কোনোটা থিওরি পাস আছে প্র্যাকটিক্যাল পাস নেই, এরকম ক্যান্ডিডেট কিন্তু অ্যালাউ হবে না। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্টে শুধুমাত্র 5 মার্ক, বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল যদি থাকে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এনি ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বলা হয়েছে এখানে যে মিনিমাম 17 ইয়ার্স এজ হতে হবে, বয়সটা 17 বছর মিনিমাম হতে হবে, অ্যাজ অন এখানে বলা হয় 31 ডিসেম্বর 2025, অর্থাৎ 31 ডিসেম্বর 2025 অনুযায়ী ক্যান্ডিডেটকে 17 বছর হতেই হবে, 17 বছরের নিচে হলে কিন্তু হবে না। আপার এজ লিমিট কিছু নেই। এখানে পুরো বিস্তারিত লিস্ট দেওয়া আছে কোন কোন ইনস্টিটিউট রয়েছে। এই বিষয়ে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে, অবশ্যই আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। এই যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে এন্ট্রান্স এক্সামিনেশন হবে প্যারামেডিক্যাল কোর্সের জন্য, সেটা হবে কিন্তু অফলাইন। এই অফলাইন এক্সামিনেশন হবে, এবং এখানে বলেছে অফলাইন এক্সামিনেশন যেটি হবে সেটি 13 জুলাই 2025 সানডে এই পরীক্ষাটা হবে। অফলাইনে হবে কটা থেকে কটা হবে, 10 AM to 1 AM, 10টা থেকে 1টা পর্যন্ত হবে। তোমাদের নির্দিষ্ট সেন্টারে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই সেন্টারে যাওয়া কিভাবে যাবে না যাবে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু নিজেকে করতে হবে। এখানে বলা হয়েছে যে এই যে এন্ট্রান্সটা হবে সেই এন্ট্রান্সের 3টে সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ফিজিক্সে তোমাদের ওখানে কোশ্চেন নাম্বার থাকবে 25টি, কেমিস্ট্রিতে 25টি এবং বায়োলজিতে 50টি। প্রত্যেকটা কোশ্চেন থাকবে 1 নম্বর করে। তাহলে মোট কোশ্চেন হলো 100, মোট নাম্বার হলো 100। এবারে এই যে তোমরা অ্যান্সার করবে ওএমআর সিটে অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের থাকবে এখানে 4টে করে অপশন থাকবে। 4টে অপশনের মধ্যে একটাই অপশনকে তোমাদের ওখানে ওভাল শেপে ফিল আপ করতে হবে। এইবার এই যে নাম্বার হবে সেই নাম্বারে অন্যান্য পরীক্ষাতে যেমন নেগেটিভ মার্কিং থাকে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। নাম্বার অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট বলেছে ভাইস ভার্সা, এখানে কোর্সেস মে বি ইনক্রিজড অর ডিক্রিজড অর ওমিটেড হুইচ উইল বি ইনফর্মড বিফোর স্টার্ট অফ কাউন্সেলিং। বলা হয়েছে এই যে কলেজের লিস্ট দেওয়া আছে সেই কলেজের লিস্ট কমতে পারে বাড়তে পারে, বা যে কোর্সের কথা বলেছে সেই কোর্স কমতে পারে বা বাড়তে পারে, সিট বাড়তে পারে কমতে পারে, সমস্ত কিছু বলা আছে। এবং কত সিট, কটা ইনস্টিটিউট, কি ব্যাপার কাউন্সিলিং এর আগে সেটা কিন্তু তোমাদেরকে স্পেশালি জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। তোমাদেরকে বিস্তারিত নিয়ম জানার জন্য যেটা করতে হবে সেটা ইনফরমেশন বুলেটিনটাকে ডাউনলোড করে নেবে, যত্ন করে তোমাদেরকে পড়তে হবে। সেখানে কি আছে, কোথায় পাবে তোমরা, www.smfwb.in এই সাইটে গিয়ে ইনফরমেশন বুলেটিন যেটা সেটা পাবে।
যদি তোমাদের ডাউনলোড করতে অসুবিধা হয় মোবাইলে, সেক্ষেত্রে আমাকে বলবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। পড়বে, আস্তে আস্তে ধরে ধরে পড়বে। আর যেহেতু প্রায় একটা মাস তোমরা টাইম পাচ্ছ ফর্ম ফিল আপের, সুতরাং তাড়াহুড়ো করবে না, ভালো করে দেখে নেবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত কিছু। এই বিষয়ে ডকুমেন্ট কি আপলোড করতে হবে সেটাও হচ্ছে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দেবো। এখন আপাতত এই নিয়মগুলো ভালো করে শুনে নাও। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা আমরা যেটা বলেই দিয়েছি আগে, যে 2 জুন থেকে শুরু হচ্ছে, 4 জুলাই পর্যন্ত চলবে। সুতরাং 4 জুলাই হচ্ছে মিড নাইট পর্যন্ত এই ফর্ম ফিল আপে টাইম থাকবে। তবে শেষের দিকে গিয়ে ফর্ম ফিল আপ করবে না, এবং পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট গেট হয়ে অনেক সময় পেমেন্ট আটকে যায়, তোমার পেমেন্টটা ডেবিট হয়ে গেল, অথচ তোমার প্রসেসটা হলো না, এমনও ঘটনা ঘটে যায়। সুতরাং হাতে সময় নিয়ে করবে, তার আগে পুরো বিষয়টা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই তোমাদের, যে ডকুমেন্ট আপলোড। এই ডকুমেন্ট আপলোড যেটা করতে হবে, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট যেটা আছে, সেই অরিজিনাল ডকুমেন্টটাকে স্ক্যান করবে, স্ক্যান করে আপলোড করবে। মানে ডকুমেন্টটাকে কেউ জেরক্স করে বা ফটোকপি করে তারপরে তুমি স্ক্যান করলে সেটা কিন্তু করবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। সেই কথাটা পরিষ্কার করে এখানে লিখে দেওয়া আছে, স্ক্যান কপিজ নট জেরক্স কপিজ, পরিষ্কার লেখা আছে। স্ক্যান কপিজ অফ অরিজিনাল ডকুমেন্টস আর টু বি uploaded along with the application form. Xerox copies of original documents are not to be uploaded. বলেছে কোনো অবস্থাতে তোমরা জেরক্স কপি কোনো ডকুমেন্টের তোমরা কিন্তু আপলোড করবে না, সেটা অ্যাকসেপ্টেড হবে না। Applications will be rejected if Xerox copies of original documents are uploaded to the application forms. অনেকেই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে স্ক্যান করতে ভয় পায়, যদি হারিয়ে যায় কিছু হয়, কিন্তু তোমাকে সেই রিস্ক নিয়ে অরিজিনাল থেকে একবার স্ক্যান করে তোমরা পেন ড্রাইভে রাখতে পারো বা সেভ করে রাখতে পারো কোথাও। কিন্তু কোনো অবস্থায় জেরক্স কপি থেকে স্ক্যান করে যদি আপলোড করো, তোমার ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই কোর্স করতে গেলে তোমাদেরকে যখন কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং এর সময় তোমাদেরকে একটা 20,000 টাকার ড্রাফট নিয়ে যেতে হবে। এই 20,000 টাকার ড্রাফটের যেটা হবে, সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, পেয়েবল অ্যাট কলকাতা, এইভাবে ড্রাফটটাকে তোমাদের ইস্যু করে রেডি করে নিয়ে যেতে হবে কাউন্সিলিং এর সময়। তুমি যদি কলেজ পছন্দ হলো নিয়ে নিলে ভালো, যদি না হয় ওই ড্রাফটটা তুমি আবার তোমার সেই ব্যাংকে এসে কিন্তু আবার তুমি তোমার টাকা ফেরত পেয়ে যাবে। কিছু চার্জ কাটা যায়, অন্য কোনোভাবে কিন্তু টাকা পেমেন্ট করা যাবে না। যারা হচ্ছে এই কাউন্সিলিং সব ড্রাফট নিয়ে যাবে না, এখানে দেখা গেলো কলেজ পেয়ে গেছে, স্যার আমি টাকা নিয়ে আসিনি বা আমি জানতাম না বা ব্যাপারটা বুঝিনি, তাহলে কেউ এক্সকিউজ করবে না, তোমার সিটটা স্টেট ক্যান্সেল হয়ে গেলে তোমার পরবর্তী ক্যান্ডিডেট কিন্তু পেয়ে যাবে। সুতরাং এই বিষয়টা ভালো করে বুঝে নেবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। একটা হচ্ছে যে আমার এই চ্যানেল তোমরা যারা আজকে প্রথম দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, আর নোটিফিকেশন ফর অল করে রাখো, প্রত্যেকটা বিষয় জানতে পারবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এই চ্যানেল, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, এডু হেল্প দুর্গাপুর, এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য নাম্বার দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার তোমরা পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারে তোমরা কোনো ডাউট থাকলে সরাসরি আমার কাছ থেকে জানতে পারবে। এই সুবিধা অন্য কোনো চ্যানেলে পাবে না। সুতরাং পশ্চিমবঙ্গে আমার প্রত্যন্ত গ্রামগঞ্জের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই নাম্বার আমার দেওয়া আছে, এবং 18 সালে প্রথম তোমাদের নিয়ে আমি এই ভিডিওর যে কাজ সেটা শুরু করেছিলাম। আশা করব তোমরা গ্রামে গঞ্জ থেকে যারা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছে, তারা চ্যানেলটাকে অবশ্যই পছন্দ করবে, এবং তোমাদের ভালো লাগলে তোমাদের পজিটিভ কমেন্ট দেবে। কি কি জানতে চাইছো, কোন কোন বিষয় তোমাদের দরকার, জানালে নিশ্চয়ই আমি তোমাদের জন্য সেই সমস্ত জিনিসগুলো জানিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের বিভিন্ন ভিডিওগুলো, এবং ফ্যাকাল্টির যে পরীক্ষা সংক্রান্ত বিষয়, তার কোশ্চেন কি ধরনের হবে না হবে সেই সংক্রান্ত বিষয়েও তোমাদের সঙ্গে আলাপ করব। আমার বিভিন্ন সাবজেক্টের উপরে দেখবে এমসিকিউ দেওয়া আছে, বায়োলজি এমসিকিউ, ফিজিক্স এমসিকিউ, এইভাবে দেওয়া আছে। তোমরা কেমিস্ট্রি এমসিকিউ তোমরা লিখবে, ওখানে পেয়ে যাবে, আমারই দেওয়া আছে, অন্য কোনো চ্যানেলে কিন্তু নেই। সুতরাং তোমরা চাইলে আমি আরো আপলোড করবো, যেটা তো তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। এর জন্য কোনো কিন্তু আগের কোশ্চেন পাওয়া যায় না, অন্য পুরোনো বছরের কোশ্চেন পাওয়া যায় না, সুতরাং সেই কোশ্চেন তোমাদের সরবরাহ করতে পারবো না। তবে বাজারে বিভিন্ন এমসিকিউর যে বইগুলো পাওয়া যায়, সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। আরেকটা জিনিস হচ্ছে, এই যে কোশ্চেন যেটা হবে এখানে, সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে যা পড়ানো হয়েছে তার ভিত্তিতে হবে। অনেকে জিজ্ঞেস করে, স্যার 11 ক্লাসের কি থাকবে না, অনলি 12 ক্লাসে থাকবে না? 11, 12 দুটো মিলেই তোমাদের কোশ্চেন হবে। আর এই যে কোশ্চেন তোমরা যখন পরীক্ষা দেবে, সব অনেকে জিজ্ঞেস করে, স্যার পরীক্ষা যে দেবো এই কোশ্চেন পেপার আমার কোন ভাষাতে হবে? তো তোমাদের এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে কোশ্চেন থাকবে। তার মানে যারা ইংরেজিতে পারবে ইংরেজিতে, যারা বাংলায় কোশ্চেন থেকে করবে বাংলায়, অর্থাৎ ইংরেজি বাংলা দুটি ভাষাতেই কোশ্চেন থাকবে, অন্য কোনো ভাষায় থাকবে না। আশা করছি অনেকগুলো ইনফরমেশন তোমাদের জন্য রেখে দিলাম।
এবং ছোট্ট ভিডিও আজকে দেখবে। আর যারা নতুন এসছো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, লাইক করবে, তোমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধব প্রত্যেকে বলবে চ্যানেলটা দেখার জন্য। আর এখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটা নোট করে নাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9474187519। আমি ফাল্গুনী মুখোপাধ্যায়, আমার চ্যানেলের নাম এডুহেল্প দুর্গাপুর। আশা করছি আজকের ভিডিও তোমাদের জন্য অনেকটাই ভালো হয়েছে, এবং যদি আরো কোনো ইনফরমেশন বাকি থেকে থাকে তোমরা লিখবে, সেই সংক্রান্ত বিষয়গুলো আমি আরো ভালো করে ক্লিয়ার করে দেবো। প্রত্যেকটি ক্যাটাগরি রিজার্ভেশন সরকারি নিয়ম অনুযায়ী থাকবে। যাদের কাছে ওবিসি এ বি ঠিকমতো সার্টিফিকেট নেই তারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করো, তাতেও লাভ হবে। কেন কোনো ডিসপিউট হয়ে গেলে তোমার কিন্তু ক্যান্ডিডেটস ক্যান্সেল হয়ে যাবে। ইডব্লিউএস যারা, তারা কিন্তু 30 মার্চ অর্থাৎ 1 এপ্রিল বা 1 এপ্রিল 2025 এর পরে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট কিন্তু বের করে রাখতে হবে, সেটাই গ্রাহ্য হবে, অন্যটা কিন্তু গ্রাহ্য হবে না। বিভিন্ন বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করে রাখলাম। প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। আজকে ভিডিও এপিসোড শেষ করবো, তোমরা ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।